হুগলি স্টেশনের রেল লাইনের ঠিক ধারে এখানেই সৌম্যজিৎ দাসের মৃতদেহ পড়েছিল। সাত সকালে উদ্ধার এক কিশোরের রক্তাক্ত দেহ। তীব্র চাঞ্চল্য ছড়ায় হুগলি স্টেশন চত্বরে। রাত হয়ে পড়ে রয়েছে। রক্তাক্ত অবস্থায়? হ্যাঁ। কি দেখে মানে কি অবস্থায় ছিল ডেড বডি? কাত হয়ে পড়ে রয়েছে, সবাই অনেকে এসেছিল, দেখেছি আমি। চোট ছিল দেখেছেন? হ্যাঁ, এখানে মেরেছে। আচ্ছা, এখানে মেরেছে। মৃত কিশোরের নাম সৌম্যজিৎ দাস, স্থানীয় রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। পুলিশ জানতে পেরেছে বছর 3 আগে বিচ্ছেদ হয়ে যায় সৌম্যজিতের বাবা মায়ের। কিছুদিন পর দ্বিতীয় বিয়ে করেন মা সোমা। সেই থেকে হুগলি কৃষ্ণপুরে দিদার বাড়িতে থাকতো বছর 11 সৌম্যজিৎ। পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, যখনই দ্বিতীয় স্বামীকে নিয়ে বাপের বাড়িতে আসতেন সোমা, তখনই অত্যাচার করতেন ছেলের ওপর। শুধু তাই নয়, সৌম্যজিৎকে বিক্রি করার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। বাচ্চাটার দায়িত্ব কেউ নিত না, না সমানে ঠিকভাবে নিত, না ওই যে দ্বিতীয় পক্ষের স্বামী ঠিকভাবে নিত। কোনো কিছু খাওয়া দাওয়া কোনো কিছু ইয়ে নেই। সারাদিন শুধু ঘুরে বেড়াতো বাচ্চাটার উপরে কারোর হিসাব মতন মায়া নেই ওদের। স্বামী মেরেছে, বলতে পারবে না কেন মেরেছে। ছেলের দেহ উদ্ধারের পর দ্বিতীয় স্বামীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন মা। তার দাবি, শুক্রবার রাত 8টা নাগাদ সৌম্যজিৎকে কিছু টাকা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান সৎ বাবা অরবিন্দ তাঁতি। বাবা বেরিয়ে যাওয়ার পর চিপস কিনতে যাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সৌম্যজিৎ, কিন্তু আর বাড়ি ফেরেনি সে। কাকে মনে হচ্ছে? অরবিন্দ? ওর উপরে 100% শিওর আছে ওই করেছে কর্মটা। কেন ও দুপুরবেলা ঝগড়া করে বটি খুলে আমার গলার কাছে ধরেছে মারবার জন্য। লাভ আছে, সম্পত্তি ব্যাপার আছে, টাকা পয়সার ব্যাপার আছে আমার, যেটা আমি ছেলের নামে নমিনি করে রেখে দিয়েছি। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের বাবা ও প্রতিবেশীদের অভিযোগের প্রেক্ষিতে সন্দেহের ঊর্ধ্বে রাখা হচ্ছে না মাকেও। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে, গ্রেফতার করা হয়েছে সৎ বাবাকে। পুলিশ সূত্রে খবর, দ্বিতীয়বার বিয়ে করার পর ফের অন্তঃসত্ত্বা সোমা। আগের পক্ষের সন্তানকে নিয়ে দ্বিতীয় স্বামীর সঙ্গে অশান্তি হচ্ছিল বলে অভিযোগ। সেই অশান্তি দূর করতেই কি সরিয়ে দেওয়া হলো সৌম্যজিৎকে, নাকি ঘটনার পেছনে রয়েছে কোনো সম্পত্তিগত বিবাদ? তদন্ত করছে চুঁচুড়া থানার পুলিশ। সমিত সেনগুপ্ত, সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।